রাজ্য সড়কে অবৈধ টোটো, ভুটভুটি ও ম্যাজিক চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট অব্যাহত রতুয়ায়। গত মঙ্গলবার থেকে রতুয়া বাস ও মিনি বাস শ্রমিক সংগঠনের ডাকে শুরু হওয়া এই ধর্মঘট বৃহস্পতিবার তৃতীয় দিনেও প্রত্যাহার হয়নি। ফলে রতুয়া, মানিকচক, মাদিয়া, পীরগঞ্জ সহ বিভিন্ন রুটে বাস পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। শ্রমিক সংগঠনের দাবি, রাজ্য সড়কে অবৈধ যান চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাসের চাকা গড়াবে না। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধ যান বন্ধের দাবি জানানো হলেও এখনও কার্যকারী কোনো পদক্ষেপ করা হয়নি। রতুয়া বাস ও মিনিবাস ইউনিয়নের সম্পাদক ওসমান গনি বলেন, অবৈধ যান চলাচলের বন্ধের দাবিতে আমরা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্ট কোনো আশ্বাস পাচ্ছি না। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত আমাদের জন্য অন্য জীবিকা বেছে নিতে হবে। জেলা পরিবহন দপ্তরের এক আধিকারিককে টেলিফোনে ধরা হলে তিনি জানান, বিষয়টি অতিরিক্ত জেলা শাসক দেখছেন। শ্রমিক সংগঠনের কাছে 7 দিন সময় চাওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশের ডিআইজিকেও চিঠি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সমস্যা হওয়ায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে শীঘ্রই বৈঠক করা হবে। এরপর অবৈধ যান চলাচলের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিললেও কবে থেকে অভিযান শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। ফলে আপাতত বাস ধর্মঘট চলবে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছেন যাত্রী, বাস মালিক ও শ্রমিকরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে রতুয়ার পরিবহন ব্যবস্থা আরও অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমার বাড়ি হলো বাহারাল ব্রাহ্মণপাড়া। আমি একজন টাইলস মিস্ত্রি। আমি এখান থেকে মালদা যাতায়াত করে কাজ করি। তার মধ্যে কোনো সময় অটোওয়ালা বলছে 100 টাকা ভাড়া লাগবে, 120 লাগবে, 150 লাগবে। আমার বেতন কত দিবে, যে আমি ক টাকা খাবো, ক টাকা বাঁচাবো, এগুলো নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। এগুলো প্রশাসন কেন দেখছে না? এগুলো প্রশাসনকে দেখা উচিত না। আজ 3 দিন থেকে আমরা বসে আছি। আমাদেরও সংসার আছে, বাচ্চা আছে, বউ আছে, স্কুল আছে, প্রাইভেট আছে, সব আছে। তো পরপর যদি 2 দিন, 4 দিন, 5 দিন কাজ বন্ধ হয়, আমরা সংসার কিভাবে চালাবো? এখন প্রশাসনকে দেখতে হবে এগুলো। একটা গাড়ি ভাড়া 40 টাকা, 50 টাকার জায়গায় যদি 100 টাকা, 120 টাকা চাই, আমরা কোথায় থেকে দেবো? আমার নাম শঙ্কর পাল। মালদা যাই আমি তো ডেলি, মালদা, শান্তি, চাঁচল সব জায়গায় যাই। হ্যাঁ, হ্যাঁ, বাসের জন্য। বাস তো নয় তো কেমনি যাব? বাসে অসুবিধায় হচ্ছে, কাটা গাড়ি করে যেতে হয় আমাদেরকে, ভাড়া বেশি লাগে। ঠিক আছে, প্রশাসনকে বলছি কি বাসটা চললে ভালো হবে। ঠিক আছে, সবারই সুবিধা হবে। এ হলো কথা। আমার নাম শেখ মোকলেশ, বাড়ি বাহারাল। দাদা, 3 দিন ধরে আপনারা গাড়ি বন্ধ করে রেখেছে, মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে, কী বলবেন? 3 দিন ধরে বন্ধ আমরা বাসগুলো রেখেছি বলতে, বাস তো বন্ধ রাখেনি, আমরা কাজে যাচ্ছি না। কাজে না যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সংসার চলছে না দাদা। 3 দিন ধরে বন্ধ আছে। প্রশাসনকে বারবার করে চিঠি করার পরেও, তারপরে 3 দিন থেকে বন্ধ আছে। আপনারা বলছেন, মিডিয়া পার্সন, যে লোকজনের অসুবিধা হচ্ছে। আমার তো মনে হচ্ছে না যে প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে। যদি মানুষের অসুবিধা হতো তাহলে প্রশাসন তো ভাবতো ব্যাপারটা নিয়ে। প্রশাসন তো চাইছে না যে মানুষের সুবিধা হোক। প্রশাসন তো চাইছে মানুষ সব সময় ভোগান্তিতে থাকুক, আমাদের পাশে আসুক, আমাদের বেনিফিট হবে। নিশ্চয়ই এই অবৈধ গাড়ির পেছনে প্রশাসনের কোনো হাত আছে। সেটা প্রকাশ্যে বলতে পারছে না আমাদেরকে। বৈধ গাড়িকে অবৈধ ঘোষণা করতেও পারছে না, আর ওরা অবৈধকে তুলতেও পারছে না, কারণ ওখানে ইনকাম আছে হয়তো প্রশাসনের। না হলে 3 দিন ধরে গাড়ি বন্ধ আছে। আমারও কাছে খবর আছে, আমি একটা শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিই। আমারও কাছে গরিব শ্রেণীর শ্রমিক আছে, ওদেরও ওরা অনাহারে দিন কাটাচ্ছে। ওরাও বলছে যে আমরা দিল্লি, বোম্বে তাহলে চলে যাব। তো আমি থামিয়ে রেখেছি। সমস্যা সবারই তো হচ্ছে এখানে। সমস্যা হচ্ছে আমার শ্রমিকের সমস্যা হচ্ছে, আমারও শ্রমিকের সমস্যা হচ্ছে। আমার শ্রমিক চলে যেতে চাইছে বাইরে। আমি মানুষের দিক দেখে আমি চাইছি যদি প্রশাসন নেমে যদি এটা কোনো সুরাহা করে, শ্রমিক মালিককে নিয়ে, শ্রমিককে নিয়ে যদি প্রশাসন কিছু একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি এই অবৈধ গাড়িগুলোকে তুলে দেয়, তাহলে আমি শ্রমিককে থেমে রেখেছি এই প্রশাসনের আস্থায়। এখন
আপাতত 3 দিন শনিবার অবধি প্রশাসনকে সময় দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে যদি প্রশাসন এই মাঠে না নামে, এই অবৈধ গাড়িকে যদি না সরায়, তাহলে শনিবারের পরে আমি আমার শ্রমিককে নিজ নিজ কর্মে চলে যেতে বলবো বাইরে। হ্যাঁ, মানে নিজ নিজ কাজে চলে যাবে বাইরে আর কি, আর পেট তো আর বেঁধে থাকবে না। কিন্তু বাস মালিকের কি? বাস মালিকের কী হবে বলতে, বাস মালিকরা তো ওরাও চেষ্টা করছে প্রশাসনকে, ওরা চিঠি চাপাটা করছে, কিন্তু প্রশাসন কেন যে এটাকে নিয়ে মাথা নাড়াচ্ছে না এটা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে প্রশাসনের এতে বেনিফিট আছে, বাস বন্ধ থাকাতে প্রশাসনের বেনিফিট আছে। না হলে প্রশাসন এর আগে দেখেছি আমরা, আমি তো ধরেন 1994 সাল থেকে এই গাড়ির সাথে জড়িত। এর আগে একদিন বন্ধ হলে, এক বেলা বন্ধ হলে প্রশাসন মাঠে নেমে সুরাহে বসে যেত, কিন্তু এখন 3 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না। আরটিও দপ্তর থেকে বা কোনো আরটিও দপ্তরকে আমার যেটা জানা মতে প্যাসেঞ্জার অবধি চিঠি করে এসছে, আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। কারণ এখান থেকে যেটা আমার জানা, এই রতুয়া থেকে মালদা যেতে ডাইরেক্ট 100 টাকা ভাড়া নিচ্ছে, আর যদি কেটে যায় 200 টাকা লাগবে। আমার চোখের সামনে দেখলাম একটা সিএনজি 100 টাকা করে নিয়ে গেল প্যাসেঞ্জার, 100 হলে উঠ, না হলে উঠবি না। একটা লোক, 2টো ছাগল আর একটা লোক মানিকচক গেল, ও 90 টাকা দিবে। এখান থেকে আমাদের কাছে 20 টাকা করে ভাড়া দেয়। মাঠে না নামলে আমরা কাজে যাব না, আমরা এই যানজটের ওপরে আর চলতে পারছি না, আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। এর থেকে ভালো আমরা দিল্লি বোম্বাই খাটবো। যতদিন প্রশাসন আমাদের এই দাবিগুলো না মানছে, অন্তত মালদা ঢোকা যদি বন্ধ করে প্রশাসন, টাউন ঢোকা যদি বন্ধ করে, তবুও কিছু বাঁচবে গাড়ি মালিক এবং শ্রমিক। আমার নাম উসমান গনি, আমি রতুয়া শ্রমিক সংগঠনের সেক্রেটারি।